নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরে ধরে মনে করি সাতকাহন নিয়ে। এদিকে দেখা যাচ্ছে লাইব্রেরিতে তো ওরা খুঁজে বেড়াচ্ছে সেকেন্ড পার্টটা, ওই মুরারি ফুল কাব্যের সেকেন্ড পার্টটা খুঁজে বেড়াচ্ছে। এদিকে পুলস্ত ফোন করেছে কুন্তলিনীকে, বললো যে তুমি ওই বইটা আমাকে চুরি করে এনে দাও। হ্যাঁ, তো বলছে না দেখো, আর কুন্তলিনী ওকে গাল দিচ্ছে দুনিয়ার। তো বলছে দেখো, আমাকে তোমার চাই, তুমি একা কিচ্ছু করতে পারবে না। অদ্বিতীয়াকে তাড়াবার জন্য আমাকে তোমার চাই, আর আমি যেটা বলছি শোনো। বলছে আমি কোথায় দিতে যাব বইটা? তো বলছে বইটা আমার লোক বাইরে দাঁড়িয়ে থাকবে, তুমি যে বইটা চুরি করে আনো। বলছে ঠিক আছে, আমি চুরি করে আনছি, কিন্তু তুমি দেখো ওকে নিয়ে যাও। বললো ঠিক আছে। নিয়ে তারপরে কুন্তলিনী কী করেছে, বইটা খুঁজতে ওদের রুমে গেছে। এদিকে গোরা আর দিতি পড়ে গেছে। দিতি মানে রূপ বইটা মানে উপরের টুলের উপর চেপে দেখতে যাচ্ছিল, টুলটা নড়বড়ে পড়ে গেল দুজনা। এখানে একটু রোমান্স দেখা গেল, রোমান্টিক সিন ভালো, যেটা দর্শকরা চাইছিল। তারপরে যখন রূপ নিজের রুমে এসছে তখন দেখছে কুন্তলিনীও রুমে। কুন্তলিনীকে বলছে তুমি আমার রুমে কী করছো? তো দেখছে বই, পেছনে লুকাচুরি কী লুকাচ্ছে? তো দেখছে এটা। বলছে এটা তুমি চুরি করলে কেন? তখন বলছে যে না আমি চুরি করিনি, আমি তো এটা বই পড়বার জন্য নিয়ে যাচ্ছি দিদি। বলছে পড়বার জন্য নিয়ে গেলে তো তুমি সবার সামনে দিকে নিয়ে যেতেন। দেখো তো গোরা এলো, কী হলো? নিয়ে বলছে যে দেখো না মিছিমিছি আমার দোষ দিচ্ছে। তখন কুন্তলিনী তখন রূপ মানে দিতি রেগে এক চড় দিল। নিয়ে পরে বলছে যদি তুমি সত্যি সত্যি, আর গোরা তখন ইয়েকে রূপকে বোঝাবার চেষ্টা করছে যে না না ও চুরি করবে কেন, নিশ্চয়ই পড়বার। বলছে যে মেয়েকে একটা কাগজ কখনো পড়তে দেখিনি সে বই পড়বে? মানে এই নিয়ে হলো নি রূপ রেগে গেল যে তুমি আমার হাজব্যান্ড না তুমি ওর, তোমার ওর উপর কিসের এত দরদ? আর ও তখন সে কুন্তলিনী কেঁদে কেটে অস্থির। বলছে দেখো তুমি যাই বলো আর তাই বলো, আমি বিশ্বাস করি বইটা চুরি করছিল। কারণ যদি ওর পড়বার হতো সবার সামনে বুক ফুলিয়ে বইটা নিয়ে আসতো, চাহে আমার কাছে চাইতো। ও কি ওর ম্যানার্স নেই? ও জানে না কারো রুমে ঢুকে কোনো জিনিস হাত দিয়া। তখন বলছে যে আমি কখনো এইটা কারো মনে করিনি, এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করি। তখন ওই বললো, রূপ বললো দিতি যে তুমি নিজের বাড়ি বলে কেন মনে করো? তোমার বাড়ি কৃষ্ণনগরে, এখানে দিদির বাড়িকে কেন তুমি নিজের বাড়ি মনে করো? তুমি চলে যাও কৃষ্ণনগরে, আমি কালকেই সকালে বাবাকে ফোন করব তোমাকে যেন নিয়ে যায় এখান থেকে। নিয়ে তারপরে ও তো কেঁদে কেটে গোড়ার কাছে নাকি কান্না জুড়ে দিল। তারপরে রূপ চলে গেল নিজের রুমে। নিয়ে রেগে মেগে বললো যে শোনো, যখন আমি ছিলাম না তখন এর সাথে কি তোমার কিছু চলছিল যে তুমি এর উপর এত তুমি এর উপর একে এত বাঁচাচ্ছ? আমি তোমার স্ত্রী আর ও তোমার শালি, তো তুমি ওকে কেন বাঁচাচ্ছ? হ্যাঁ, আর গোরা এখন ভাবছে যে কুন্তলিনীকে তো আমি অনেক দিন থেকে চিনি, কিন্তু এ তো অদ্বিতীয়া, আর একে তো আমি দেখেছি, সেই জন্য ও তো বলতে পারছে না। নিয়ে তখন দিতি রেগে মেগে মাটিতে বিছানা পেতে শুলো। বলছে যে কী হলো রূপ, তুমি নিচে কেন শুচ্ছ? বলছে আমি এইখানেই শুবো। বলছে তাহলে আমি এখানে শুই? বলছে না, তুমি নিজের বিছানায় শুবো। নিয়ে পরে গোরা নিজের বিছানায় শুয়েছে। এদিকে কুন্তলিনী বলছে দাঁড়া তো, এইবার আমি দেখাচ্ছি মজা। আমাকে তুই চড় মেরেছিস না, আমার যেমন জ্বলছে তোরও শরীর জ্বলুনিতে, বিষের জ্বলুনিতে ছারখার করে দেব। নিয়ে বিষের জ্বলুনি তো তোরও আমি ছারখার করে দেবো। এই ভেবে ও অচিনের ঘরে যায়, জানে যে অচিন দিয়ে ওকে পছন্দ করে। সেই জন্যই বললো অচিন্তাকে যে দেখো না আমি বইটা পড়বার জন্য নিয়েছিলাম, দিদি যাতা গোরা তার মন করছে, তুমি এক কাজ করো গোরাদাকে একটু তুমি বুঝাও সব কথা। তখন অচিন্ত বললে আচ্ছা ঠিক আছে। নিয়ে মিথ্যায় ওর বুকে মাথা দিয়ে কাঁদতে শুরু করলো। অচিন্ত ভোলা মানুষ ভুলে গেল, ভাবছে সত্যি আমাকে ভালোবাসে মেয়েটা, সেই বলতে এসছে। বলে আচ্ছা ঠিক আছে, আমি গোরাদাকে এখনই ফোন করে ডেকে সব কথা বলছি, তুমি চিন্তা করো না। ও তো ওইটাই চাইছিল যে গোরা বেরিয়ে যাক, তারপর সাপটা ছাড়বে আর দিদিকে কামড়াবে। নিয়ে তারপরে ও কি করলো, যেমনি গোরা বেরিয়েছে ফোন করলো, অচিন্ত বেরিয়েছে, তখন ও জানলার পথে সাপটাকে ছেড়ে দিল। আর সাপুড়েটা কিন্তু বলেছিল যে একদম জাত কোকরো, একদম বিষে পুলপুল করছে, একবার কাটলে সে জল চাইবে না, একদম সাথে সাথ খতম। নিয়ে পরে এখন কি হয়েছে, সাপটা তো ঢুকেছে ভেতরে, দিতির উপর দিয়ে গেরিয়ে বেরিয়েছে। এদিকে গোরার আর অচিন্তর কথা বলা হয়ে গেছে। যখন অচিন্তকে দেখেছে তখন
কুন্তলিনী মনে করছে অচিন্ত চলে এসে, তার মানে কি গোরাদার রুমে। নিয়ে ও তাড়াতাড়ি এসে দেখতে গেছে, তা করতে গোরা রুমে ঢুকেছে আর সাপটা ছবল মেরেছে গোরাকে। নিয়ে গোরা করে চিৎকার করেছে, রূপেরও ঘুম ভেঙেছে, কী হয়েছে দেখছে সাপ। বলছে কী হলো তোমাকে, কী হলো জিজি তোমার? বলছে সাপে কামড়েছে। আর কুন্তলিনী তখন অবাক হতবাক, লে বাবা এ কী করতে গেলাম আমি, আর কে কামড়ে দিল একে? ও তো মারতে গেছিলো দিতিকে। নিয়ে পরে সবাইকে ডাকলো যে অচিন্ত এসো, সবাই মানে অচিন্তও আওয়াজ শুনে এসছে, বলে বিশাখা সবাইকে ডাকো। নিয়ে তারপরে দেখালো, বলছে একে তো গোখরো সাপ ছিল। নিয়ে তারপরে ওরা ঘুমিয়ে যাচ্ছে, তখন অদিতিয়া বলছে যে জিজি তুমি ঘুমিও না, জেগে থাকো, জিজি তুমি ঘুমিও না, একটু জেগে থাকো, মানে এমনি বলছে। তারপর ওকে নিচে নামানো হলো, ওদের সেই মহাপ্রভুর ওইখানে কাছে বসানো হলো। নিয়ে বলছে যে অ্যাম্বুলেন্স ডাকো, তো বললো অ্যাম্বুলেন্স 20 মিনিটে আসবে। বলছে 20 মিনিট তো অনেক দেরি, কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। তখন বলছে গাড়ি আছে, কে ড্রাইভ কে করবে? দাদাভাই ছাড়া তো আর কেউ ড্রাইভ করতে জানে না। তখন বলছে আমি জানি ড্রাইভ করতে, নিয়ে চলো তোমার দাদাভাইকে। বলছে তুমি জানো? সবাই হতবাক। তখন আর এদিকে কুন্তলিনী অজ্ঞান হয়ে গেছে, মাথা ঘুরে, সবাই কুন্তল কুন্তল করছে। এ কেন? তখন দিতিরও মনে সন্দেহ, কি এ কেন ওভার রিয়াক্ট করছে, এর কী হয়েছে? আচ্ছা একে তো পরে নিপটাবো আমি। নিয়ে তারপরে ওরা গাড়িতে সবাই মিলে গাড়ির কাছে নিয়ে গেল, নিয়ে গাড়িতে তো বসালো। এরা সবাই হতবাক। গোরার মায়ের তো সন্দিগ্ধ দৃষ্টি, যে রূপ তো গাড়ি চালাতে জানতো না, এই কী করে। নিয়ে তারপরে গোরার দাদাটা বলছে বিশ্বম্ভর কে জানে তুমি আবার গাড়ি চালাতে পারবে তো নাকি, গোরার সাথে সাথে আমরাও উপর চলে যাব। তখন বলছে শুনুন, যার বিশ্বাস আছে সে চাপবে, আমি চালাবো, আর না বিশ্বাস আছে চাপতে হয় না। তখন আবার এসে নি বিশ্বম্ভর চাপলো। তারপরে তাড়াতাড়ি ওরা নার্সিংহোমে নিয়ে গেল অরুণাভের। নিয়ে অরুণাভ তাড়াতাড়ি ওকে করলো, আর বললো কী একটা ইঞ্জেকশন দিতে হবে, যেটা সাপে কামড়ালে সেই ইঞ্জেকশনটা দেয়, ওটাও পুশ করা হলো। কিন্তু গোরার তো হচ্ছে না, বডিতে টেম্পারেচার বেড়েই যাচ্ছে। নিয়ে তখন কিছুতেই না। তারপরে যখন বললো যে কেমন অবস্থা, যেমনি অরুণাভ বেরিয়ে এলো, জিজ্ঞেস করছে। আজকে রূপ তো খুব কাঁদছে, এদিকে কুন্তলিনী বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। ওই কাণ্ডটা তো করেছে, কিন্তু এইবার মহাপ্রভুর উচিত এই কুন্তলিনীকে ধরিয়ে দিয়ে, এত বড় ক্রাইমের পর যেমন বেঁচে যেমন না যায়, আর যেমন ওইটা প্রমাণ পেয়ে যায় যে ওই সাপটা কি নেপছিল। যাই হোক, নিয়ে দিতি কাঁদতে শুরু করে দিয়েছে, সবাই মিলে কান্নাকাটি। বলছে অবস্থা ভালো নেই। তখন আর এদিকে অরুণাবু মনে মনে করছে রূপের যে সিমটাম ছিল এটাও সেই, রূপকে আমি বাঁচাতে পারিনি, হে প্রভু, যেমন আমি গোরাকে বাঁচাতে পারি। হ্যাঁ, আমি এটা সহ্য করতে পারবো না গোরার কিছু হয়ে গেলে। আর গোরার মাও কাঁদছে যে গোরার যদি কিছু হয়ে যায় তা আমি বাঁচবো না। নিয়ে দিতি বলছে যে আমি যাচ্ছি বাড়ি। তখন ওর দিতির তারপরে দিতি যেমনি তাকিয়েছে, সেই 3 সাধু ত্রিকালদর্শী সাধুরা, সাধুগুলো বলছে যে আগের বার তুই বাঁচিয়েছিলি না, এবারও বাঁচাতে পারবি, ওর হাতে সময় খুব কম, যা মহাপ্রভুর কাছে প্রার্থনা কর। তখন বলছে আপনারা কি করে জানলেন যে আমি আগের বার বাঁচিয়েছিলাম? তারপর বলছে সময় নেই, যা। তখন দিতি বলছে আমি চললাম বাড়ি। বলছে তুমি বাড়ি যাচ্ছ? বলছে হ্যাঁ। তারপরে বাড়ি এসছে, নিয়ে মহাপ্রভুর কাছে প্রার্থনা করছে যে আমি তো তোমার প্রার্থনা জানি না, কোনো কিছুই জানি না, তোমার প্রার্থনা গান ভজন গানও আমি জানি না, একটাই মাত্র শিখিয়েছিল জিজি, ওইটাই জানি। নিয়ে ওই প্রদীপের আলোটা দিয়ে আরতি করছে শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। নিয়ে পরে করছে, মাঝখানেও ভুলে গেছে। তখন দেখা যাচ্ছে রূপের সেই আত্মাটা এসেছে, দুজনে মিলে প্রদীপটাকে ধরে আরতি করছে। রূপের সেই আত্মাটা সেই ভুলে যাওয়া গানটা গাইতে শুরু করেছে, দুজনা গাইছে। নিয়ে ও মানে রূপ তো অবাক, এই দিতি তো অবাক, যেটাকে ও ভাবছে এটা অদ্বিতীয়া। তারপরে দুজনে যখন শঙ্খ বাজলো মহাপ্রভুর, তারপরে অদ্বিতীয়া ওই গানটা করে নিয়ে আর ওই আরতি করে চলে যাচ্ছে ওই রূপ। তখন রূপ ওই অদ্বিতীয়কে ডাকছে, অদ্বিতীয়া। ও তো ভাবছে, ও তো নিজেকে রূপ মনে করে, আর ওকে মনে করে রূপ, আসল যে রূপ তাকে মনে করে অদ্বিতীয়া। সেই জন্য অদ্বিতীয়া দাঁড়াও। কিন্তু রূপ তো আর দাঁড়ালো না, রূপের আত্মা তো দাঁড়াবে না, ও চলে গেল যখন। তারপরে
বলছে এ, ইয়ে ও মানে হাসলো যে মহাপ্রভু বাঁচিয়ে দিয়েছে। ও তো বুঝে গেল রূপ তো আত্মা। নিয়ে দিতি এখন ফোন এলো বিশাখার যে বৌদি ভাই আসো, ভাই দাদা ভাইয়ের জ্ঞান ফিরে এসছে। বলছে সত্যি বলছো বিশাখা? বলছে হ্যাঁ। নিয়ে তারপর দেখা যাচ্ছে যে গোরার মা আর গোরার দাদু ওরা দুজনা ওইখানে আছে, অরুণাবু আছে। ওর মানে গোরার জ্ঞান ফিরে এসছে। নিয়ে মানে দিতি এলো। নিয়ে তারপর বলছে জিজি তুমি ভালো আছো? বলছে আর হ্যাঁ জিজ্ঞেস করছিল গোরা যে রূপ কোথায়? বলছে রূপ, ওর মা বলছে রূপ গেছে বাড়ি। নিয়ে পরে তা করতেই দিতি চলে এসছে। বলছে ভালো আছো? বলছে হ্যাঁ। তারপর বলছে বাবা চলে আসুন। তখন ওরা চলে গেল বাইরে, অরুণাভও চলে গেল। নিয়ে দিতি বলছে যে কেমন আছো জিজি, ভালো আছো তো? বলছে হ্যাঁ আমি অনেকটা ঠিক আছি এখন। তখন বলছে জানো, তখন ওই ত্রিকালদর্শী সাধুদের কথা বলল। বলছে জানো অদিতিয়াকে দেখলাম, যখনই কোনো খারাপ সময় আসে তখন অদিতিয়াকে দেখতে পাই, কিন্তু কথা বলে না। আজকে আমরা দুজনে মিলে, আমি গানটা ভুলে গেছিলাম, নিয়ে অদিতিয়া এসে ওই গানটা গাইলো, মানে আসল তো রূপের আত্মা গাইলো। নিয়ে তারপরে বিশাখার ফোনটা এলো, জিজি তুমি তো বুঝে গেছো যে রূপ তো বলছে হে মহাপ্রভু তুমি আমাকে কোন পরীক্ষাতে ফেলছো? নিয়ে তারপরে বললো ঠিক আছে আজকে তো রাতটা থাক, কালকে সকালে এবার ছাড়বো, আজকে রাখতে হবে একটু। বলছে রূপ আমি একটু ঘুমাতে চাই। বলে হ্যাঁ হ্যাঁ জিজি তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপরে অদিতিয়া গোরার মাথায় হাত বুলাতে লাগলো, গোরা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে দেখা গেল ওরা সব বাড়ি এসছে। বাড়ি এসে মহাপ্রভুর ওইখানটাই বসলো, ওই মন্দিরের সামনেটাতে সবাই। নিয়ে তখন বলছে যে এই তুমি কি করে গাড়ি চালাতে জানলে? তুমি তো রূপ নও। তখন বলছে যে আমি রূপেই। বলছে তুমি গাড়ি চালাতে জানলে কি করে? তখন রূপ তো গাড়ি চালাতে জানতো না। গোরার মা প্রশ্নটা করছে, বলছে ছেলে তো আমার বেঁচে গেল কিন্তু এ রূপ নয়। তখন কুন্তলিনী বলে উঠছে হ্যাঁ এটা আমার দিদি নয়, আমি অনেক দিন থেকে ভাবছি তালুই মা এটা দিদি নয়, এটা অদিতিয়া। তখন চাই তুমি চুপ করো তো, তোমার সঙ্গে পরে তুমি চুপ করো, একদম একদম কথা বলবে না। কুন্তল ভয় খেয়ে চুপ করে গেল। নিয়ে তারপরে তখন বলছে যে বলো তুমি কি করে বলো? তখন বলছে যে এটা তো কোনো বাসন মাজা নয়। ওর সেজতি বলছে এটা তো কোনো বাসন মাজা নয় যে ফট করে শিখে গেলে একদিনই, এটা গাড়ি চালানো ব্যাপার, তুমি কোথা থেকে শিখলে? তখন গোরা বলছে সেই উত্তরটা আমি দিচ্ছি। নিয়ে তারপরে গোরার মনে পড়লো কালকে রাতেই ও বলে দিয়েছিল অরুণাবকে যে গাড়ি চালিয়ে এসছে রূপ, তার মানে এটা নিয়ে কথা উঠবে ঘরে। তো কি করতে হবে? বলছে একটা রূপের নামে একটা ড্রাইভিং লাইসেন্স তৈরি করে দে আমাকে। তো বললো অরুণাব বললো ঠিক আছে হয়ে যাবে। নিয়ে ওর গাড়িতে রেখে দিল তৈরি করে অরুণাব। নিয়ে সেটাই গোরা এনে নিয়ে সবাইকে দেখালো, বলছে এই দেখো আমি ওকে গাড়ি চালাতে শিখিয়েছিলাম, এই দেখো ড্রাইভিং লাইসেন্স। নিয়ে তখন আর কি সবাই দেখতে লাগলো, চুপ হয়ে গেল। এইবারে দেখা যাক কি হয়, পরের নেক্সট এপিসোডে দেখতে পাবো কি হয়। তবে হ্যাঁ এটাই বলবো যে কুন্তলিনী সাপ যেমন বেঁচে না যায়, এত বড় ক্রাইম করার পরেও যদি মেকার্সরা চিন্তা করে যে সিরিয়ালের নেগেটিভিটি থাকতে হবে বলে কুন্তলিনীকে সাপ বাঁচিয়ে দিবে, তো সেটা হচ্ছে না। কারণ কুন্তলিনীর কিছু একটা শাস্তি হওয়ার দরকার। আর কুন্তলিনী যে এত বড় ক্রাইম করেছে, সাপটাও কিনেছিল, সেটা বাড়ির লোক সবাই জেনে যাক, বাড়ির লোক না জানলেও অ্যাটলিস্ট গোরা জেনে যাক ওর কি মনের মধ্যে কি চলছে। ও যে সবসময় অদিতিয়াকে মেরে ফেলতে চাইছে আর ওই নিজের দিদির জায়গাটা নিতে চাইছে, সেটা যেমন গোরা ওর মনোভাবটা বুঝে ফেলুক, তবেই ভালো লাগবে। হ্যাঁ আর পুলস্ত তো কোনো মতেই সাকসেস হলো না। আর কথা রইল ওই রূপ আর ফুল দেবদাসী আর মুরারি মোহনের সেকেন্ড পার্টটা, মহাকাব্যর সেকেন্ড পার্টটা, ওইটাই গেল কোথায়? ওইটা ওরা খুঁজে পাচ্ছে কি না, ওইটার হদিশ পাওয়া যায় কি না, ওরা পড়ে নিয়ে সব কিছু জানতে পারছে কি না, ওগুলো তো আমরা দেখতে থাকবো নেক্সট এপিসোডগুলোতে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। যদি আপনারা আমার সাথে সহমত থাকেন কমেন্ট